আলাইকুম, আমি সৈয়দ মুহিম পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের অনেক অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট সূত্র, যেটার নাম হচ্ছে গ্র্যাভিশনাল ল বা মহাকর্ষের সূত্র, সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, প্রত্যেকে আসছে, কিভাবে আসছে, হ্যাঁ, এটা কাজটা কি মূলত, ইত্যাদি বিষয়ে আমরা জানবো আজকে। তো এই গ্র্যাভিশনাল লটা হচ্ছে বিজ্ঞানী নিউটন স্যার দিয়েছিলেন, যেটা হচ্ছে তোমরা পদার্থবিজ্ঞান মানে এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় নাম্বার 2 তোমরা পাবা। ওকে, আচ্ছা। তো তো এখন আমরা হচ্ছে পড়ব গ্র্যাভিশনাল ল বা মহাকর্ষীয় সূত্র জিনিসটা কি আসলে। তো ধরো তোমার কাছে, ধরো এখানে হচ্ছে যে কোনো একটা বস্তু আছে, যেটার নাম ধরো এমন বরের একটা বস্তু, এবং তোমার কাছে হচ্ছে এমন M2 বরের একটা বস্তু রয়েছে, এবং তাদের এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বটা তুমি ডিও ধরতে পারো অথবা আরও ধরতে পারো, যা ইচ্ছা তোমার যেটা মনে হয় সেটাই তুমি ধরবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে ভাই কি বললাম, ধরো তোমার কাছে এমন বর্ডের একটা বস্তু রয়েছে, M2 বর্ডের আরেকটা বস্তু রয়েছে, এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি অথবা আর। তাহলে এই দুইটার মধ্যে মহাকর্ষ সূত্রটা কি হবে? মনে রাখবা, এই মহাকর্ষ সূত্রটা হচ্ছে তখনই প্রযোজ্য হবে যখন পৃথিবীতে দুইটা বস্তু থাকবে, অর্থাৎ পৃথিবীতে যে কোনো দুইটা বস্তুর মধ্যে শুধুমাত্র মহাকর্ষ সূত্রটা খাটবে। জিনিসটা কি বোঝা গেছে? ওকে, অন্য ক্ষেত্রেও খাটবে ডেফিনেটলি, কিন্তু তার ভিতরে একটু এক্সেপশন রয়েছে। তো এটা অন্তত এটা জেনে রাখো যে পৃথিবীতে মানে যে কোনো দুইটা বস্তুর মহাকর্ষ, আমরা মহাকর্ষ বল কেমনে বের করবো, সেটাই হচ্ছে আর কি এই সূত্রটার মূলত মানে মূল থিম আর কি। আচ্ছা, তাহলে এমন বোর্ডের একটা বস্তু, M2 বোর্ডের একটা বস্তু রয়েছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি অথবা। তাহলে বিজ্ঞানী নিউটন স্যার বলতেছে, যদি পৃথিবীতে এমন এবং M2 বোর্ডের দুইটা বস্তু থাকে, তাহলে ওই দুইটা বস্তুর মধ্য বলটা হবে ওই দুইটা বস্তুর গুণফলের সমানুপাতিক। ওই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক হবে। কি বলছি ভাইয়া? কোনো একটা বস্তুর বল হবে কি, ওই দুইটা বস্তুর বল হবে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং ওই দুইটা বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরো আমি বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব ধরো আমি দূরত্ব আর ধরলাম, তাহলে আর যদি দূরত্ব আর বর্গ কত, আর স্কোয়ার, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি যে ভাইয়া, দুটি বস্তুর ভরের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এটাকে আমরা লিখতে পারি ভাইয়া, দুটি বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এতটুকু আমরা লিখতে, এটা বিজ্ঞানী নিউটন স্যার বলছেন যে কি, যদি পৃথিবীতে যদি দুইটা বস্তু থাকে, তাহলে দুইটা বস্তুর মধ্যবর্তী বল হবে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, এবং দুইটা বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো ধরো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ, দেখো দুইটাই কি আমার এফ এর মান না? তো দুইটা যদি এফ এর মান হয়, তাহলে আমি দুইটা একটা মানেই লিখতে পারি, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখন এফ ইজ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখন এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা উঠাবো, উঠে আমরা একটা একটা ধ্রুবক দিব, যে ধ্রুবকটার নাম হচ্ছে ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিশনাল কনস্ট্যান্ট, ইনটু m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই যে আমরা সূত্রটা পাইলাম ভাইয়া, সেটাই হচ্ছে ভাইয়া আমার মহাকর্ষ বল, বা যদি ভুলি এটাকে বলা হবে গ্র্যাভিশনাল ফোর্স। অর্থাৎ পৃথিবীতে যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী বল হবে F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। জিনিসটা কি বোঝা গেছে? এটা হবে ভাইয়া মহাকর্ষ বল। এটা কি হবে? মহাকর্ষ বল। এটাই কি হবে? মহাকর্ষ বল। এবং এখানে তোমাকে একটা জিনিস জানা রাখবে, এই যে জি এর মানটা, এটা কিন্তু হচ্ছে সর্বজনীন ধ্রুবক। এটা কি হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে সর্বজনীন ধ্রুবক। আমি তোমাদের ধ্রুবকেরও কনস্ট্যান্ট রয়েছে আসলে, তো ধ্রুবক নিয়ে তোমাদের একটা ভিডিও দেখাবো। সর্বজনীন ধ্রুবক, ধ্রুবকের অনেক প্রকারভেদ রয়েছে, সর্বজনীন ধ্রুবক, হ্যাঁ, তারপরে আরও অনেক ধরনের প্রকারভেদ রয়েছে আর কি। তো এটা হচ্ছে সর্বজনীন ধ্রুবক, মানে হচ্ছে তুমি পৃথিবীর যে কোনো স্থানে যাও না কেন, এই জি এর মানটা কনস্ট্যান্ট, এটা তুমি চেঞ্জ করতে পারবা না। তাহলে এটার মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার
খুব সম্ভবত কেজি স্কোয়ার এরকম কিছু একটা হবে, ভাইয়ার মনে নাই ঠিক। হ্যাঁ, তো এটা হচ্ছে ভাইয়া সর্বজনীন ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এই যে আমার সূত্রটা, এটাই হচ্ছে ভাইয়া মূলত গ্র্যাভিশনাল ফোর্স বা দুইটা বস্তুর মধ্যবর্তী বলের মান হচ্ছে, মানে পৃথিবীতে যে কোনো দুইটা বস্তু মধ্যবর্তী বস্তুর বলের মান হচ্ছে F=G*(m1m2 / r²। আশা করি তোমরা এই সূত্রটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো না বুঝলে ভাইয়াকে কমেন্টে জানাবা ডেফিনেটলি। ভাইয়ার যতটুক চেষ্টা করতেছি বোঝানোর জন্য, তারপর যদি তোমাদের প্রবলেম হয় তাহলে ভাইয়াকে অবশ্যই জানাবা, ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বোঝানোর। ওকে, তো এটাই হচ্ছে মূলত গ্র্যাভিশনাল ল বা মহাকর্ষ যে সূত্রটা নিউটন স্যারের, ওইটার হচ্ছে প্রুফটা আর কি, মানে কোত্থেকে আসলো, কেন আসলো, এটা আমরা কীভাবে কেমনে করবো, কী কাজে লাগবে, এটা আশা করি তোমরা এখন বুঝতে পারছো। ওকে, তো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, আমি বলবো না, কারণ তোমার যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় যে ভাইয়ার এই ক্লাসগুলো করে আমি উপকৃত হচ্ছে, তোমার মনে চাইলে তুমি করতে পারো, বাট আমি তোমাকে জোর করবো না কখনোই। তো ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে, অন্য একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।